লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহর বান্দা এবং রাসূল। গোটা মক্কা নগরীতে 40টা বছর আমার নবী খুব শান শওকতে ছিল। রাসূলকে আল আমিন উপাধি দিছে। রাসূলকে নিয়ে বেঈমানরা গর্ব করত। মক্কার মধ্যে এমন মানুষ আর হয় না রে, এমন ভালো মানুষ হয় না। যেই মাত্র লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিল, গোটা মক্কা নগরীর মানুষ আমার নবীর উপরে অপবাদ দেয় যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ওয়াজ করে নাই 40 বছর, ভালো ছিল, ওয়াজ করছে, এখন মানুষের কাছে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমার তেলাওয়াত কি তো কমপ্লিট সূরা আসর তখন নাজিল করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর নাজিল করিয়া ডাইরেক্ট এই কথা বলে নাই যে তোরা ক্ষতিগ্রস্ত, এই কথা বলে নাই। আল্লাহ নবীকে বলেন, পয়গম্বর এমন একটা সূরা আপনার কাছে নাজিল করলাম যে সূরাটা একটা স্কেল, যে সূরাটা একটা মিটার বুঝুননি, মাপ দে এটা মিটার কর। আমি এই সূরাটাকে মিটার বানাইয়া পাঠাইছি, স্কেল বানাইয়া পাঠাইছি। এই সূরা দিয়া মাপ দিলেই বোঝা যাবে কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান। এখানে যারা বসা গুরুত্ব দিয়া দিলের কান লাগায়া যদি কথাগুলি মনোযোগ দিয়া শোনেন, আমি আল্লাহর কসম কোনো গিচ্ছা কাহিনী আমার জীবনে আমি বলি নাই। আমার কোনো ওয়াজে আপনি পীর বুজুর্গের কোনো ঘটনা পাইতেন না। আমি কোনোদিন গিচ্ছা বলি না। যতটুকু বলবো কোরআন থেকে বলবো। আলেম ওলামারা স্টেজে বসা জিগায়েন বলে হুজুরে কোনো গিচ্ছা বলছে কিনা, না কোনো গিচ্ছা নয়, কোরআন থেকে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সূরাটাকে আমি একটা স্কেল বানায়া পাঠাইছি, স্কেল বানায়া পাঠাইছি, মিটার বানায়া পাঠাইছি। এই সূরা দিয়া যে মাপ দিবে সে নিজেই বুঝে যাবে সে ক্ষতিগ্রস্ত না লাভবান। এই কথাটা ১৫০০ বছর আগে রাসূলের কাছে সূরা নাজিল করে আল্লাহ জানাইছিল। তার মানে তখনই শেষ এমনটা নয়। কোরআনের একটা মুজিজা হলো নাজিল হয় যখন যেই সময় তার হুকুম তাকে কিয়ামত পর্যন্ত। তার মানে আমাদেরকেও বলছে, তার মানে আমাদেরকে বলছে সূরা আসর দিয়ে তোমরা মাপ দাও। এখন যারা আপনারা স্টেজে এবং প্যান্ডেলে বৈশা রয়েছেন, আপনারাও যদি সূরা দিয়া মাপ দেন, এখন বৈশা আপনি বুঝতে পারবেন আপনি লাভবান না ক্ষতিগ্রস্ত। 103 নম্বর সূরা, সিরিয়ালের দিকে 103 নম্বর। এই সূরাটি মক্কায় অবতীর্ণ। সূরাটিতে প্রায় 14টি শব্দ আছে, 70টি অক্ষর আছে। এই সূরাটি আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। যেহেতু আজকে সময়ের মূল্যায়ন করা হয় না, তাই আজকে আমি সময় নিয়ে আলোচনা করব। বলুন কি নিয়ে আলোচনা করব? আমরা সময়ের গুরুত্ব দিই না, সময়টাকে এত অবহেলা করি। এই জন্য আল্লাহ এই সূরার মধ্যে সময়ের কসম করছে। বলুন কিসের কসম? সময়ের কসম। আলোচনা ভিন্ন একটা করার মন মানসিকতা ছিল, বসার পরে আলোচনা নিজের থেকে চেঞ্জ করছে। এই জন্য আপনাদের সামনে যে সূরাটা আমি তেলাওয়াত করছি এটা আজকে সময়ের আলোচনা। বলুন কিসের আলোচনা? সময়। সময়ের কসম আল্লাহ করছে। রব্বি কারীম কোনো কিছু বলতে গেলে, কোনো কিছু বুঝাইতে গেলে কি কসম করতে হয় না? আল্লাহর এমনি কথার দাম আছে। আমার সাথে একটু আওয়াজ দিয়েন, আওয়াজ দিয়েন, একটু আওয়াজ দিয়েন। আল্লাহ যে কথাগুলি বলে এগুলা কি আমরা কসম করে বলতে হবে না এমনি আমরা বিশ্বাস করি? আল্লাহর কথার এমনি তো ওজন আছে, কিন্তু আল্লাহ আমাদেরকে কথা বলতে গিয়া কসম করলেন কেন? কসম করছে এই কারণে, আমাদের খাসলতের কারণে, আমাদের স্বভাবগত দোষের কারণে আল্লাহ কসম করছে। দেখবেন আমাদের একটা অভ্যাস হলো কোনো কিছু আমরা বললে বিশ্বাস করি না, কিন্তু কসম করলে বিশ্বাস করি। অনেক মানুষে বলে
আমার বাচ্চা কাচ্চার কসম। তখন একটা মানুষ সব বোনের বাচ্চা কাচ্চার কসম করছে, কতটা বিশ্বাস করার দরকার। আমার কেউ গাড়ি থাকলে হয় আমার গাড়িটার কসম, কেউ ব্যবসা থাকলে হয় আমার ব্যবসার কসম। আবার এমন কসম আমি শুনছি বিশ্বাস না করলে হয় আমার মরা বাপের কসম। আপনার মমে সিংহিরম কসম আসেনি? আছে? কি সাংঘাতিক কসম! অথচ আল্লাহর নাম ছাড়া, আল্লাহ ছাড়া কোন জিনিসের কসম করা এটা কুফরি, এটা ঠিক নয়। কসম করবেন কার নামে? হ্যাঁ, এটা ইয়াদ রাখবেন। সম্মানিত শুধু এখন আসুন, আমরা কসম করি, এই যে গাড়ির কসম, বাড়ির কসম, সন্তানের কসম, বাপের কসম। কেন কসম আমরা করি? আমাদের কথার ওজন বোঝানোর জন্য, আমাদের কথা ওজন বোঝানোর জন্য আমরা কসম করি। এই জন্য আমরা দামি জিনিসের কসম করি, সস্তা জিনিসের কসম আমরাও করি না। জীবনে শুনছেন কেউ কসম করতে যে আমার জুতার কসম করছেন? কেন করে না? কারণ জুতার কসম করলে এর কথা বিশ্বাস করবে দূরের কথা, জুতা দিয়ে ভিড়াইতে পারে। এই কারণে জিন্দিগিতে কেউ জুতার কসম করে না, ঝাড়ুর কসম করে না, কসম করে দামি কসম। কেন? আমাদের কথার ওজন বাড়ানোর জন্য আমরা কসম করি। কিন্তু আমাদের কসম আর আল্লাহর কসম কি এক? আল্লাহর কি কথার ওজন বাড়াবে কসম করে? আল্লাহ কসম করেন আমাদের কারণে, আমাদের স্বভাবগত দোষের কারণে। এই জন্য আল্লাহ কসম করেন যেন আমরা কথাটা গুরুত্ব দেই। এই জন্য কোরআনের বহু জায়গায় আল্লাহ কসম করছে, বহু জায়গায়। ও তিন ফলের কসম, ও জাইতুন, জাইতুনের কসম করছে। ও তুরে সিনিনা, সিনাই পর্বতের কসম করছে। ও হাযাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম করছে। ও দুহা, দিনের আলোর কসম। ওয়াল লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। আছে না এরকম অনেক কসম আল্লাহ কোরআনে করছেন। তাহলে এই সূরা আসরের মধ্যে আল্লাহ কসম করছেন ওয়াল আসর, এই ওয়াও এটা কসমই। আল্লাহ কসম করে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ কসম করে বলেন সময়ের কসম, কালের কসম, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। বলুন কে বলছে ক্ষতিগ্রস্ত? এখন আপনারা কোন সন্দেহ আছে যে আমরা ক্ষতিগ্রস্ত না? আল্লাহ নিজে কয় আমি আল্লাহ কসম করে বলছি তোরা ক্ষতিগ্রস্ত। বাঁচার কোনো উপায় আছে? হ্যাঁ, বাঁচারও সুযোগ করে দিছে আল্লাহ। বলেন চারটা অপশন রাখছি, কসম করছি একটা, কর্মসূচি দিছি চারটা। বলুন কসম কয়টা? কর্মসূচি কয়টা? চারটা কর্মসূচি যারা পালন করবে ক্ষতিগ্রস্ত তারা হবে না। এখন এই চারটা কর্মসূচি আপনাদের জানা দরকার আছে না নাই? কতটুক দরকার? বলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যদি হয় আজকের এই আলোচনা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আমরা ক্ষতির থেকে বাঁচার জন্য যে চারটা কর্মসূচি, এটা শূন্য যাওয়া আমাদের জন্য ফরজ। কথা হয় না? বাঁচতে তো হবে। যে চার কাজ করলে আমরা বেঁচে যাবো, এই চারটা কাজ তো আমাদের শোনা দরকার। বাস্তব না বাস্তব? তাহলে এখন আপনারা যারা এখানে বসছেন, সিদ্ধান্ত আপনাদের, চারটা কর্মসূচি আপনাদের দরকার আসেনি? খুব গুরুত্বপূর্ণ। যদি অল্প সময় আমি চারটা কর্মসূচি দিয়ে আপনাদেরকে ছেড়ে দিব, কারণ প্রচন্ড গরমে এতক্ষণ বইয়া রয়েছেন, আর কত বইতেন? ধৈর্যের একটা সীমা আছে। আপনারা যেন বিরক্ত না হন এর ভিতরেই ছেড়ে দিব, কিন্তু চারটা কর্মসূচি নিয়ে যাবেন ইনশাআল্লাহ। মাদ্রাসার ভিতরে অনেক শ্রোতা বসে আছে আলহামদুলিল্লাহ। আপনারা শুনতেছেন তো? আওয়াজ যায়নি? হাত লাড়া ছাড়া দেন যায়। আপনারা খুব নিরাপদে বসে রয়েছে, খুব আরামে, টেনশন মুক্ত, মাশাআল্লাহ। আচ্ছা যাক, আপনারা মাঝে মধ্যে আওয়াজ টাওয়াজ দিয়েন, একবার চুপ থাকেন না। বলুন কসম কয়টা? কসম বুঝি চারটা। এই তো সব সব উল্টা পাল্টা হয়ে যায়। কসম কয়টা? কর্মসূচি কয়টা? চারটা। মাশাআল্লাহ। তাহলে আল্লাহ একটা কসম, চারটা কর্মসূচি। আল্লাহ প্রথম কি বলছেন? যে সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত।
চার কাজ করবে যারা, তারা ব্যতীত। সময়ের কসম করছেন আল্লাহ। এখন আসুন এই বিষয়টা এখানে আমি একটু রাখলাম। এখন আসুন সূরাটা নাজিল হওয়ার একটু কারণটা জেনে নিই, দরকার আছে নি? আলোচনার কিছু সিস্টেম আছে। আলোচনার সিস্টেমে যদি আপনি আলোচনা করতে চান তাহলে নাজিল হওয়ার কারণটা শ্রোতাদেরকে শোনানো দরকার। এই সূরাটা মূলত মক্কি সূরা, খুব ছোট্ট সূরা, কারণ 14টি শব্দ দ্বারা এই সূরাটি গঠিত, 70টা অক্ষর দ্বারা এই সূরাটা সংক্ষেপে আল্লাহ রাব্বুল আলামিন এত ছোট আকারে কোরআনে সেটিং করছেন, কিন্তু সূরাটার যে কি পরিমাণ ফজিলত সেটা শুনলে আশ্চর্য হয়ে যাবে। রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কোরআনে যদি আর কোনো সূরা না থাকতো, শুধু একটা সূরা সূরা আসর থাকতো, আর গোটা কোরআনে কোনো সূরা নাই, গোটা পৃথিবীর মানুষের জন্য এই সূরাটাই যথেষ্ট ছিল। কি বুঝলেন? সূরাটা ছোট কিন্তু কোনো কিছু বাকি আছে এটার ভিতরে। যেই জায়গা বড় বড় মুফাসসিররা বলেন যে সূরাটা থাকলেই গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট, আর কোনো সূরা লাগে না, তাহলে এই সূরাটা ছোট হইল, সব এটার ভিতরে ঢুকাই দিছে। এই সূরাটা নাজিল হয় মক্কায়। প্রশ্ন হইল কেন? তার একটা প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপট হলো রাসূলের উপরে একটা অপবাদকে কেন্দ্র করে, রাসূলের উপরে একটা অপবাদকে কেন্দ্র করে আল্লাহ সূরায়ে এই আসর নাজিল করে। বলেন অপবাদটা কাকে দিছে? আল্লাহর রাসূলকে অপবাদ দিছে। কি অপবাদ? অপবাদ হলো যে রাসূল ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ এলাকাতে আসেনি? বেঈমান মুশরিকরা রাসূলকে উদ্দেশ্য করে বলে যে মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কেন ক্ষতিগ্রস্ত হয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার কারণে। 40টা বছর রাসূল ক্ষতিগ্রস্ত ছিল না, কারণ 40 বছর ওয়াজ করছে না, চুপ থাকছে। যখন ওয়াজ করা শুরু করছে তখন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই জন্য ওয়াজ যারা করে এরা সবার কাছে প্রিয় হতে পারে না, কারণ তার মুখ তো চলে। এই কথাগুলি কারো কাছে ভালো লাগবে, কারো কাছে ভালো লাগবে না। রাসূল যতদিন ওয়াজ করে নাই ততদিন সবার কাছে ভালো, যেদিন ওয়াজ শুরু করছে এখন আর ভালো হইতে পারে না। চমৎকার যদিও অল্প সময়, কিন্তু আলোচনাটা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। নোট করে রাখেন, বালিশের সঙ্গে মাথা লাগাইয়া পরে চিন্তা করবেন আলোচনাটা কত গুরুত্বপূর্ণ ছিল। যাদের ধৈর্য আছে বসেন, যাদের ধৈর্য নাই চুপচাপ চলে যান, কিন্তু কথা বললেন না। প্রতিটা কথা হীরার চেয়েও দামি। আমি বলতেছি কারণ আমি এই বিষয়টা অনেকবার স্টাডি করছি, যেটা হীরার চেয়েও দামি। কারণ এই সূরাটা থাকলেই গোটা কোরআনে আর কোনো সূরা না থাকলে চলতো। তাহলে বলুন এই সূরার ভিতরে কিছু বাকি রাখছে আল্লাহ? বাকি রাখে নাই। তাহলে আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 40 বছর পরে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিল, বেঈমানরা এখন কয় মুহাম্মদ তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। অথচ 40 বছর পর্যন্ত রাসূলকে আল আমিন উপাধি তারা দিছে। উনার মতো ভালো মানুষ কেউ নাই, কথা তারা বলছে। যখন কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর বান্দা এবং রাসূল। গোটা মক্কা নগরীতে 40টা বছর আমার নবী খুব শান শওকতে ছিল। রাসূলকে আল আমিন উপাধি দিছে। রাসূলকে নিয়া বেঈমানরা গর্ব করত। মক্কার মধ্যে এমন মানুষ আর হয় না রে, এমন ভালো মানুষ হয় না। যেই মাত্র লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিল, গোটা মক্কা নগরীর মানুষ আমার নবীর উপরে অপবাদ দেয় যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ওয়াজ করে নাই 40 বছর, ভালো ছিল, ওয়াজ করছে, এখন মানুষের কাছে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে।
আল্লাহ রাব্বুল আলামিন তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমার তেলাওয়াত কি তো কমপ্লিট সূরা আসর তখন নাজিল করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর নাজিল করিয়া ডাইরেক্ট এই কথা বলে নাই যে তোরা ক্ষতিগ্রস্ত, এই কথা বলে নাই। আল্লাহ নবীকে বলেন, পয়গম্বর এমন একটা সূরা আপনার কাছে নাজিল করলাম যে সূরাটা একটা স্কেল, যে সূরাটা একটা মিটার বুঝুননি, মাপ দে এটা মিটার কর। আমি এই সূরাটাকে মিটার বানাইয়া পাঠাইছি, স্কেল বানাইয়া পাঠাইছি। এই সূরা দিয়া মাপ দিলেই বোঝা যাবে কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান। এখানে যারা বসা গুরুত্ব দিয়া দিলের কান লাগায়া যদি কথাগুলি মনোযোগ দিয়া শোনেন, আমি আল্লাহর কসম কোনো গিচ্ছা কাহিনী আমার জীবনে আমি বলি নাই। আমার কোনো ওয়াজে আপনি পীর বুজুর্গের কোনো ঘটনা পাইতেন না। আমি কোনোদিন গিচ্ছা বলি না। যতটুকু বলবো কোরআন থেকে বলবো। আলেম ওলামারা স্টেজে বসা জিগায়েন বলে হুজুরে কোনো গিচ্ছা বলছে কিনা, না কোনো গিচ্ছা নয়, কোরআন থেকে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সূরাটাকে আমি একটা স্কেল বানায়া পাঠাইছি, স্কেল বানায়া পাঠাইছি, মিটার বানায়া পাঠাইছি। এই সূরা দিয়া যে মাপ দিবে সে নিজেই বুঝে যাবে সে ক্ষতিগ্রস্ত না লাভবান। এই কথাটা ১৫০০ বছর আগে রাসূলের কাছে সূরা নাজিল করে আল্লাহ জানাইছিল। তার মানে তখনই শেষ এমনটা নয়। কোরআনের একটা মুজিজা হলো নাজিল হয় যখন যেই সময় তার হুকুম তাকে কিয়ামত পর্যন্ত। তার মানে আমাদেরকেও বলছে, তার মানে আমাদেরকেও বলছে সূরা আসর দিয়ে তোমরা মাপ দাও। এখন যারা আপনারা স্টেজে এবং প্যান্ডেলে বৈশা রয়েছেন, আপনারাও যদি সূরা দিয়া মাপ দেন, এখন বৈশা আপনি বুঝতে পারবেন আপনি লাভবান না ক্ষতিগ্রস্ত। বলো ওয়াজ তো বহু শুনছেন, স্কেল কোনোদিন তো শুনেন না। এই স্কেল দিয়ে আজকে মাপ দিয়ে ছেড়ে দিন। আপনারা যাইবেন আর বুঝবেন যে আপনারা ক্ষতিগ্রস্ত না লাভবান, নিজেরাই বুঝতে পারবেন যে আপনারা ক্ষতিগ্রস্তের মধ্যে আছেন না লাভবানের মধ্যে আছেন। এটা হলো একটা স্কেল, কিন্তু মাপ দেওয়ার সিস্টেমটা তো তাড়াতাড়ি শেখানো যেত না। একেবারে শেষ হলে আমার একটা শিখাই দিন, তাহলে তো সহজ আপনারা এটা লইয়া যাবেন না। এই জন্য দিলের কান লাগায় প্রতিটা কথা শুনতে হবে, কারণ ওয়াজের মাঝখানে আমি বোঝায়া দিব কেমনে মাপ দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর নাজিল করে জানায়া দেয়, পয়গম্বর যারা আপনাকে ক্ষতিগ্রস্ত বলতেছে, যারা আপনাকে বলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন, আমি তাদের কাছে আপনার কাছে সূরা আসর পাঠাইছি। তাদেরকে বলেন সূরা আসর দিয়া তারা যেন মাপ দেয়। মাপ দিলেই তারা বুঝতে পারবে আপনি ক্ষতিগ্রস্ত না তারা ক্ষতিগ্রস্ত, আপনি লাভবান না তারা লাভবান। সূরার শুরুতে আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম, সময়ের কসম, সময়ের কসম করছে আল্লাহ। এখন আসুন আমরা সামনে যাওয়ার আগে বুঝে নেই এখানে লাভ বলতে কি বুঝলাম আর ক্ষতি বলতে কি বুঝলাম। একটা বিষয় রয়ে গেছে না? আল্লাহ নিজেই বলতেছেন কে লাভবান কে ক্ষতিগ্রস্ত, এটা মাপ দিলেই বোঝা যাবে। তাহলে আমরা লাভ কি বুঝলাম আর ক্ষতি কি বুঝলাম এটা আগে জানা দরকার। কথা কয় না? লাভ বলতে কি বুঝলেন, ক্ষতি বলতে কি বুঝলেন, এই বিষয়টা আপনাদের ক্লিয়ার না হলে সামনের আলোচনা বুঝতে কঠিন হবে। আসুন আমরা লাভ লস বলতে কি বুঝি। ব্যবসা করতে গেলে কি লাগে? পুঁজি লাগে। যেরকম কি লাগে? ব্যবসা করতে গেলে পুঁজি লাগে, পুঁজি লাগে। ব্যবসা করতে গেলে পুঁজি লাগে। পুঁজি যদি থাকে আর যদি কিছু মুনাফা সেটার লাভ, কথা কন, আপনার মূলধন যদি ঠিক থাকে এরপরে যা আসবে এটা কি লাভ। কিন্তু মূলধন যদি না থাকে তাহলে ক্ষতিগ্রস্ত। বলুন কি? এটা তো বুঝছেন? ব্যবসা করতে গেলে পুঁজি লাগে। পুঁজি যদি আপনার কাছে পুরাটাই থাকে তাহলে যা আসবে মুনাফা লাভ, এটা কি? আর যদি পুঁজিও শেষ, আমার যখন আমও গেল চলাও গেল, তাহলে আপনি কি? ব্যবসায় ক্ষতিগ্রস্ত, ব্যবসায় ক্ষতিগ্রস্ত। এই দুইটা পয়েন্ট মনোযোগ দিয়ে রাখবেন, তাহলে ওয়াজ একবারে ফানির মতো বুঝবেন।
না বিরক্ত হইতেছেন? আপনারা যারা এখানে অনেকে বসা, আপনারা কিন্তু ওই যে ওইট কেলে গিচ্ছাও শুনতে খুব পছন্দ করেন, আমি জানি। আমারও আজ গিচ্ছা পাইতেন, যতটুকু পাবেন গুরুত্বপূর্ণ কথা, গিচ্ছা আমি কইতে পারি না, আমার দ্বারা সম্ভব না। মনোযোগ দিয়ে শুনবেন যে এই জিনিসটা যদি বুঝেন, লাভ আর লস এটা তো বুঝেন। ব্যবসা করতে গেলে পুঁজি লাগে, পুঁজি যদি আমার ঠিক থাকে তাহলে ব্যবসা লাভবান, আর পুঁজিও যদি আমি খাইয়া বসে থাকি তাহলে ব্যবসা লস, মানে ক্ষতিগ্রস্ত। এই দুইটা কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াটা হলো একটা ব্যবসার জায়গা, এই পৃথিবীটা একটা ব্যবসার জায়গা, ব্যবসার জায়গা, ব্যবসার জায়গা। আর ব্যবসা করার জন্য আমি আমার বান্দাদেরকে একটা পুঁজি দিছি, পুঁজিটার নাম হলো সময়। বলুন পুঁজির নাম কি? আরো জোরে। ওই আল্লাহ বলেন ওয়ালাস, সময়ের কসম। তার মানে রব্বে কারীম তোমার জীবন পুঁজির কসম করছে। এটা যে এই সময় না, এটা তোমার জীবনের কসম, তোমার হায়াতের কসম, তোমার জীবন পুঁজির কসম আল্লাহ করছে। ওয়ালাস, সময়ের কসম বান্দারে, সময়ের কসম। কোন সময় বলতে তোর জীবনের কসম, তোর হায়াতের কসম, তোর জীবন পুঁজির কসম। বলুন ব্যবসা করতে পুঁজি লাগে। আমার মালিক বলেন পুঁজি দিছি, এটার নাম হলো হায়াত। বলেন পুঁজির নাম কি? পুঁজিটার নাম হলো হায়াত। এই হায়াত নামক পুঁজি লইয়া ব্যবসায় লামো, ব্যবসায় লামো। যদি দেখা যায় পুঁজি শেষ, মুনাফা নাই, বলুন তো লাভবান না ক্ষতিগ্রস্ত? আপনারা যারা শিক্ষিত মানুষ, সচেতন মানুষ, বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করেন পুঁজি আপনার কতটুক আছে আর ব্যবসায় কতটুক লাভ করছে। ব্যবসা কারে কয় রে? ব্যবসা কলো, ব্যবসাটা হলো নেকামল। মুনাফা কি? নেকামল হলো মুনাফা, পুঁজি হলো হায়াত। তাহলে এই পুঁজি দিয়ে আমি নেকামল কামাই করব। কথা কয় না? আল্লাহ জানে, ওয়াজ বুঝুননি, কথা কয় না দি। বলুন পুঁজি কি? হায়াত। পুঁজি কি? আর মুনাফা নেকামল। বলুন মুনাফা। কত সুন্দর কথা। আল্লাহ বললেন আমি তোমার হায়াত দিছি, এটা হলো পুঁজি। এই পুঁজি দিয়া তুমি কি ব্যবসা করবা? বলেন নেকামলের ব্যবসা করবা। আমার যুবক ভাই যারা মাদ্রাসার ভিতরে বসা, বাহিরে বসা, একটু নিজে নিজে 1 মিনিটের জন্য চিন্তা করেন পুঁজি আপনার কতটুক আছে আর নেকামলের ব্যবসা কতটুক করছেন।